হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম প্রীতি। আজকে আমরা টোটোতে করে চলেছি টার্মিনাসে, আর সেখান থেকে আমরা বাসে করে যাব কানকিধাম মন্দিরে, মানে রাম মন্দিরে। আর চলেছে আমার সাথে ভাই, দুই ভাই। কিন্তু কালকে যেহেতু ভোর, কালকে 19 তারিখ শুক্রবারটায়, আজকে কোনো বাসই ফাঁকা নেই, বাসই নেই। তার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে নিলাম। এবার আমরা গাড়িতে করে চলেছি রাম মন্দিরে। কানকি রাম মন্দির এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, তাই আমরা একটা ছোট্ট গাড়ি ভাড়া করে নিয়েছি। আর অদ্রিক তো খুবই দুষ্টু করছে, গাড়ির মধ্যেও থাকছে না। ও তো জলের বোতল নিয়ে বসে পড়েছে, পারলে তো জল ঢেলেই দেয়, তো বোতলটা দেবেই না, তাই ওর কাছেই আছে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি কানকি রাম মন্দিরে। অনেকদিন মন্দিরটাতে আসা হয় না, লাস্ট দিয়া এসেছিল, সে তখন অনেক ছোট ছিল, তাই ওর মনে নেই। আর আমিও নেক্সট এসেছিলাম এখানে 2019-এ, তারপরে আসা হয়নি, তাই এবার গেলাম। আর খুব ভালো লাগলো, দিয়াও তো খুব আনন্দ পেয়েছে এখানে এসে। আর মন্দিরটা সত্যিই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর এতটাই ভালো লাগছিল যে অদ্রিক তো একা একা খেলতে শুরু করে দিয়েছে। তারপরে আমরা এখানে সবার জুতোগুলো রেখে দিলাম, কারণ আমরা পুজো দেব। দিদি আর রাহুল মামা, এই যে এই যে, চলো চলো চলো। নিয়েছো বাবা? থেকে আমরা পুজো দেবার সমস্ত সামগ্রী নিয়ে নিলাম। কি আছে? গ্যাস লাইট। তাহলে তুমি আমাকে আগুনটা জ্বালাই দাও। আর এটা বাকিটা? দিয়া নারকেলটা ফাটাতে পারছিল না, তাই সত্যি অনেক আছে নিলাম। সত্যি ওইখানে দিয়া তাকা, একটু দিয়াকে তাকাতে বলতে, প্রণাম করো। হ্যাঁ করো প্রণাম। দিয়া তাকা একটু। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম পুজো দেওয়ার জন্য। দিয়া আর ওর পঙ্কজ মামা মিলে পুজো দিচ্ছে। আমি তো অদ্রিককে কোলে নিয়ে ধরে আছি, কারণ ও তো চুপ করে থাকেই না। দিয়া তাকাও, দিয়া তাকাও। দিয়া তাকাও, ও দিয়া তাকাও। অদ্রিক প্রণাম করো। এসো এদিকে, শোনো 7 বার ঘুরতে হবে, চলো আসো। যাও আগে যাও।
এইদিকে এইদিকে, চলো চলো চলো। মামা ওরা কোথায় চলে গেল? তাড়াতাড়ি চলো। কি কি, চলো 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 চলো, হয়ে গেছে। মা কয়বার করতে লাগে ওই পাশ নিচ দিয়ে? ও মজা হয়ে গেছে। নাও তুমি যাও। দেখি তাকাও এদিকে। আস্তে বাবা আস্তে, অদ্রিক বাবা আস্তে। এরপরে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। আর অদ্রিক তো দেখো একা একা সিঁড়ি দিয়ে নামছে, আবার উপরে সাবধানে নামছে। আমি তো ভয় পাচ্ছি যেন পড়ে না যায়। এরপর আমরা নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস, কারণ খুব গরম ছিল, তাই মনে হচ্ছিল ঠান্ডা কিছু খাই। অদ্রিক কি নিয়েছো? চলো দিদির কাছে চলো। দিদি কোথায়? কি বলছো? এই দেখো হরিণ, এই দেখো অদ্রিক হরিণ। অদ্রিক দিদি কোথায়? আসতে, এই দেখো হাতি। কি এটা? এবার আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু গাড়ি দাঁড়িয়ে আছে তাই আর বেশি লেট করলাম না, তাই আমরা বেরিয়ে পড়লাম। ঘোরা কমপ্লিট, আমরা এবার বাড়ি ফিরবো।